অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধীহ তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অর্থাৎ যে ব্যক্তির বুদ্ধি উদার তিনি সব রকম জড় কামনা যুক্তই হন, অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তই হন, অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হন। তার কর্তব্য সর্বতভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তাই পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার একটি চরম উপায় হলো কি? ভাগবত কথা শ্রবণ করা। ভক্তবৃন্দ, আসুন আমরা সে ভাগবত কথা শ্রবণ করি। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের অধ্যায় 86 অর্জুনের সুভদ্রা হরণ, এই অধ্যায়টি আমরা শ্রবণ করি। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতিরায়ত নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিকী। তো ভাগবতমের 10ম স্কন্ধ অধ্যায় 86 অর্জুনের সুভদ্রা হরণ, অর্থাৎ অর্জুন কিভাবে সুভদ্রা মহারানীকে হরণ করেছিল শ্রীকৃষ্ণের বোনকে, তা আজকে আমরা শ্রবণ করব। শ্লোক 1। শ্রী রাজা উবাচ, অর্থাৎ এই রাজা কে ছিলেন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন। শ্রী রাজা উবাচ ব্রহ্মণ বেদিতুম ইচ্ছাম সসারম রামকৃষ্ণয় যত উপজেমে বিজয় ইয়া মমাশীত পিতামহী। অর্থাৎ পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, কিভাবে অর্জুন আমার পিতামহী অর্থাৎ তার ঠাকুরমা শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের ভগিনীকে বিবাহ করেছিলেন, আমরা তা জানতে ইচ্ছা করি। অর্থাৎ অর্জুন কিভাবে তার পিতামহী, আমার পিতামহী অর্থাৎ সুভদ্রা মহারানীকে কিভাবে তিনি বিবাহ করেছিলেন সেটা আমার জানার খুবই ইচ্ছা। পরীক্ষিত মহারাজ এখন ভগবান কৃষ্ণের বোন সুভদ্রার বিবাহ বিষয়ে জানতে চাইছেন। তাই আমরা শ্রীধর স্বামীর মতে পূর্ববর্তী বর্ণনার পর রাজা পরীক্ষিতের এই প্রশ্নের কারণ হলো অর্জুনের সুভদ্রার পাণিগ্রহণ ভগবান কৃষ্ণের দ্বারা দেবকীর মৃত পুত্রদের পুনরুদ্ধারের মতোই কঠিন ছিল। অর্থাৎ এর আগের অধ্যায় ছিল দেবকীর মৃত পুত্রদের কিভাবে উদ্ধার করেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই অধ্যায়টি। কারণ শ্রী বলরাম স্বয়ং অর্জুনের সঙ্গে সুভদ্রার বিবাহের বিরোধী ছিলেন। অর্থাৎ বলরাম চেয়েছিলেন সুভদ্রার বিবাহ হোক কার সাথে? দুর্যোধনের সাথে। শ্রী শুকবাচ, সুখদেব গোস্বামী বললেন, কি বললেন? অর্জুন তীর্থ যাত্রায়াম পর্যটন বনিম প্রভু গত প্রভাসম শৃণুন মাতুলয়ম স আত্মনঃ দুর্যোধনায় রামস্তাম অদাস্যতীতি ন চাপড়ে তল্লীপসু স ইয়তির্ভূত্তা ত্রিদণ্ডী দ্বারকা গমত। অর্থাৎ সুখদেব গোস্বামী বললেন, বিভিন্ন পবিত্র তীর্থে ভ্রমণ করতে করতে একসময় অর্জুন প্রবাসে আগমন করলেন। সেখানে তিনি শুনতে পেলেন যে তার মাতুল কন্যা সুভদ্রার সঙ্গে শ্রী বলরাম দুর্যোধনের বিবাহ দিতে ইচ্ছুক, কিন্তু অন্য কেউই এই পরিকল্পনা সম্মত নন। শুধুমাত্র বলরামেই চেয়েছিলেন সুভদ্রার সাথে দুর্যোধনের বিবাহ হোক, কিন্তু তাদের পরিবারের আর কেউ তাতে রাজি ছিলেন না। অর্জুন স্বয়ং তাকে বিবাহ করতে চেয়েছিলেন। কাকে? সুভদ্রা দেবীকে। তাই তিনি এক ত্রিদণ্ডী সন্ন্যাসীর ছদ্মবেশ গ্রহণ করে দ্বারকায় গমন করলেন। তাই অর্জুন কি করলেন? এক ছদ্মবেশ ধারণ করলেন। তার উদ্দেশ্য পূর্ণ করার জন্য বর্ষার মাসসমূহ অর্থাৎ 4 মাস চাতুর্মাস্য ব্রত তিনি করেছিলেন। তিনি সেখানে অবস্থান করলেন। শ্রী বলরাম ও অন্যান্য নগরবাসীরা তাকে চিনতে না পেরে তাকে সকল আতিথেয়তা ও সম্মান নিবেদন করেছিল সেই ব্রাহ্মণকে। সেই ব্রাহ্মণ বেশি কে ছিলেন? অর্জুন ছিলেন। একদিন নিমন্ত্রিত অতিথি রূপে শ্রী বলরাম তাকে তার গৃহে আনয়ন করলেন। কাকে? অর্জুনকে। শ্রদ্ধার সঙ্গে তাকে নিবেদিত অন্ন অর্জুন ভক্ষণ করলেন। সেখানে তিনি বীরদের মনোহারিণী অপূর্ব দর্শনা কন্যা সুভদ্রাকে দর্শন করলেন। তার চক্ষুদয় আনন্দে বিস্ফোরিত হলো, তার চিত্ত বিক্ষুব্ধ হয়ে উঠল এবং তিনি তার চিন্তায় মগ্ন হলেন। অর্জুন ছিলেন রমণী মনোহর এবং তাকে দর্শন মাত্র সুভদ্রা তাকে পতিরূপে লাভ করতে চাইলেন। কটাক্ষ দৃষ্টিপাতে সলজ্জা হাস্যপূর্বক তিনি তার চক্ষু ও হৃদয় তাকে সমর্পণ করলেন। তাৎপর্য কি বলা হয়েছে? অর্জুনকে দর্শন মাত্র সুভদ্রা জানতে পেরেছিলেন যে অর্জুন মোটেই সন্ন্যাসী নন, বরং তার ভাবী স্বামী। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, মহারাজ পরীক্ষিতের পিতামহ অর্জুন স্বয়ং অসাধারণ সুন্দর ছিলেন এবং তার দেহ সৌষ্ঠব সুভদ্রার কাছে খুব আকর্ষণীয় ছিল। সুভদ্রাও মনে মনে স্থির করেছিলেন যে তিনি কেবলমাত্রই অর্জুনকে তার স্বামী রূপে গ্রহণ করবেন। অর্জুনকে দর্শন করে এক সরল মেয়ের মতো তিনি অত্যন্ত আনন্দে হাসছিলেন।
কেবলমাত্র তাকে চিন্তা করতে করতে এবং তাকে হরণ করার সুযোগের অপেক্ষা করতে করতে অর্জুন কোনো শান্তি পাচ্ছিলেন না। সবসময় সুভদ্রা দেবীর কথা তিনি চিন্তা করছিলেন, প্রবল কামনায় তার চিত্ত কম্পিত হচ্ছিল। একবার কোনো দেব উৎসব উপলক্ষে সুভদ্রা দুর্গসম প্রাসাদ থেকে রথে আরোহণ করে বাইরে এলে মহারথী অর্জুন সেই সময় তাকে অপহরণ করার সুযোগ গ্রহণ করলেন। সুভদ্রার পিতামাতা এবং কৃষ্ণ তা অনুমোদন করেছিলেন। রথস্থ ধনুর আদায় সুরাঞ্চ অরুদ্ধত ভটান বিদ্রাপকর্ষতাম সনাম স্বভাগম মৃগরারিব, অর্থাৎ তার রথে দণ্ডায়মান হয়ে অর্জুন তার ধনু গ্রহণ করে তাকে অবরোধে সচেষ্ট দুরন্ত যোদ্ধা ও প্রাসাদ রক্ষীদের পরাভূত করলেন। সুভদ্রার আত্মীয়বর্গ যখন ক্রোধে চিৎকার করছিলেন, তখন ঠিক যেভাবে সিংহ অন্যান্য পশুদের মধ্য থেকে তার শিকার গ্রহণ করে, সেইভাবে তিনি সুভদ্রাকে হরণ করেছিল। সুভদ্রার অপহরণের কথা তিনি যখন শুনতে পেলেন, শ্রী বলরাম পূর্ণিমার ক্ষুব্ধ মহাসাগরের মতো ক্ষুব্ধ হয়ে উঠলেন। কিন্তু ভগবান কৃষ্ণ শ্রদ্ধার সঙ্গে তার চরণ ধারণ করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একত্রে বিষয়টি সবিস্তারে বর্ণনা করে তাকে শান্ত করলেন। কারণ শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে সুভদ্রার বিয়ে হোক অর্জুনের সাথে। এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি পরিকল্পনা ছিল। তাই শ্রীকৃষ্ণ বলরামকে তিনি শান্ত করলেন। প্রাহিণৌত পারিপহরা আনি বড় বধুর বার মুদা বলহ মহাধন পস্করে ভরতাশ্বনর যশিতহ, অর্থাৎ তারপর শ্রী বলরাম আনন্দের সঙ্গে বরবধূকে হাতি, রথ, ঘোড়া ও দাসদাসী সমন্বিত মহামূল্যবান বিবাহ উপহার সমূহ প্রেরণ করলেন। শ্রী শুকবাচ, সুখদেব গোস্বামী বললেন, কৃষ্ণস্য আশিত দ্বিজশ্রেষ্ঠ শ্রুতদেব ইতি শ্রুতঃ কৃষ্ণৈক ভক্তা পূর্ণার্থ শান্তা কবির লম্পটঃ। সুখদেব গোস্বামী বলতে লাগলেন, শ্রুতদেব নামে খ্যাত এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি অচলা ভক্তি দ্বারা পূর্ণ সন্তুষ্ট তিনি ছিলেন, শান্ত, জ্ঞানী এবং ইন্দ্রিয় তৃপ্তিতে অনাসক্ত। তিনি বিদেহ রাজ্যের মিথিলা নগরীতে ধার্মিক গৃহস্থরূপে বাস করে অনায়াসলব্ধ খাদ্য দ্বারা নিজের জীবিকা তিনি নির্বাহ করতেন। দৈব ইচ্ছায় তিনি প্রতিদিন ঠিক তার জীবিকা নির্বাহের প্রয়োজনটুকু মাত্র প্রাপ্ত হতেন, এর চেয়ে তিনি বেশি নয়। সেইটুকুতেই সন্তুষ্ট তিনি যথাযথভাবে তার ধর্মীয় কর্তব্যসমূহ সম্পাদন করতেন। হে পরীক্ষিত, শ্রুতদেবের মতো একইভাবে অহংকার শূন্য মিথিলা রাজবংশের বংশধর বহুলাস্য নামক সেই রাজ্যের এক শাসক ছিলেন। এই উভয় ভক্তই ছিলেন ভগবান অচ্যুতের অত্যন্ত প্রিয়। তাদের উভয়ের প্রতি প্রসন্ন পরমেশ্বর ভগবান দারুক দ্বারা আনিত তার রথে আরোহণ করে মুনিগণ সহ বিদেহ রাজ্য অভিমুখে যাত্রা করলেন। এই সকল মুনিদের মধ্যে ছিলেন নারদ, বামদেব, অত্রি, কৃষ্ণদ্বৈপায়ন, ব্যাস, পরশুরাম, অসিত, অরুণী, আমি নিজে, বৃহস্পতি, কর্ণ, মৈত্রেয়, চ্যবন। হে রাজন, প্রতিটি নগর ও শহরের পথ ভগবান যখন অতিক্রম করছিলেন, যেন গ্রহ দ্বারা বেষ্টিত উদিত সূর্যের পূজার মতো জনসাধারণ হাতে নিবেদনীয় জলপূর্ণ অর্ঘ্য সহ তার পূজা করার জন্য এগিয়ে এসেছিলেন। শ্লোক 20। অনর্থ ধন্য কুরু জাঙ্গল কঙ্ক মৎস্য পাঞ্চাল কুন্তি মধু কেকেয় কৌশল অর্ণ এবং আরো অন্যান্য অনেক রাজ্যের নারী ও পুরুষগণ তাদের নয়ন দ্বারা উদারহাস্য প্রীতিময় দৃষ্টিতে বিভূষিত ভগবান কৃষ্ণের পদ্মসদৃশ মুখমণ্ডলের সৌন্দর্য সুধা পান করেছিলেন। তাকে দর্শনে আগতদের প্রতি কেবলমাত্র দৃষ্টিপাত করেই তিনি লোক গুরু ভগবান জড়বাদের অন্ধকার থেকে তাদের উদ্ধার করেছিলেন। তাদের অভয় ও দিব্য দৃষ্টি প্রদান করলে পর তিনি দেবতা ও মনুষ্যগণ গীত জগৎ পবিত্রকারী সকল পাপ বিনাশক তার মহিমা কীর্তন শুনতে পেলেন। এইভাবে ধীরে ধীরে তিনি বিদেহে পৌঁছালেন। হে রাজন, ভগবান অচ্যুতের আগমন শ্রবণ করে বিদেহের নগর ও গ্রামবাসীরা তাদের হাতে অর্ঘ্য নিয়ে আনন্দের সাথে তাকে স্বাগত জানাতে উপস্থিত হলো। ভগবান উত্তম শ্লোককে দর্শন মাত্র তাদের মুখ ও হৃদয় প্রীতি প্রফুল্লিত হয়ে উঠল। মস্তক পরে তাদের হাত দুটি যুক্ত করে তারা ভগবানকে ও পূর্বে যাদের কথা শ্রবণ করেছিলেন মাত্র ভগবানের সঙ্গে আগত সেই সব মুনিগণকে প্রণাম নিবেদন করলেন। জগৎগুরু এখানে কেবলমাত্র তাকে কৃপা প্রদর্শনের জন্য আগমন করেছেন। উভয় এই কথা চিন্তা করে মিথিলা রাজা ও শ্রুতদেব ভগবানের চরণে পতিত হলেন। আমাদের সকলের উচিত ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা। নেমন্ত্রয়ে তাম দাসাহরম আতিথ্যেন সহতি জয়ী মৈথিল শ্রুতদেবস্য যুগপহত সংঘাত অঞ্জলি। ঠিক একই সময়ে রাজা মৈথিল ও শ্রুতদেব প্রত্যেকে যুক্ত করে গমন করে ব্রাহ্মণ মুনিগণ সহ দাসহরদের অধিপতিকে
নিজ অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। তাদের উভয়কে সন্তুষ্ট করার ইচ্ছায় ভগবান তাদের উভয়ের আমন্ত্রণ গ্রহণ করলেন। এইভাবে তিনি যুগপৎ একই সঙ্গে উভয়ের গৃহে গমন করলেন, কিন্তু উভয়ের কেউই তাকে অপরের গৃহে প্রবেশ করতে দেখতে পারল না। যখন জনক বংশোদ্ভূত রাজা বহুলাশ্ব দূর থেকে যাত্রা ক্লান্ত মুনিগণ সহ শ্রীকৃষ্ণকে তার গৃহে আগত দর্শন করলেন, তিনি তৎক্ষণাৎ তাদের জন্য সম্মানজনক আসন আনয়নের ব্যবস্থা করলেন। তারা সকলে সুখে উপবিষ্ট হওয়ার পর বিজ্ঞ রাজা আনন্দ উচ্ছ্বসিত হৃদয়ে তার অশ্রু সজল নয়নে তাদের প্রণাম নিবেদন করলেন এবং গভীর ভক্তির সঙ্গে তাদের চরণ ধৌত করলেন। সমগ্র জগৎ পবিত্রকারী সেই ধৌত জল গ্রহণ করে তিনি তার ও তার পরিবারের সদস্যগণের মস্তকে ছিটিয়ে দিলেন। তারপর সুগন্ধি চন্দন ফুলমালা সুন্দর বস্ত্র অলঙ্কার ধূপ দীপ অর্ঘ্য গাভী ও বৃষ নিবেদন করে তিনি সকল প্রভুদের পূজা করলেন। পূর্ণ পরিতৃপ্তি সহকারে তারা ভোজন করার পর তাদের আরও সন্তুষ্টির জন্য ভগবান বিষ্ণুর পাদদয়ে তার কোড়ে ধারণ করে তাদের সুখে মালিশ করতে করতে তাদের রাজা মধুর কণ্ঠে ধীরে ধীরে বলতে লাগলেন। শ্রী বহুলাশ্ব উবাচ। বহুলাশ্ব রাজা বললেন, কি বললেন? হে সর্বশক্তিমান ভগবান, আপনি সকল সৃষ্ট জীবের আত্মা, তাদের স্বপ্রকাশ সাক্ষী স্বরূপ এবং এখন নিরন্তর আপনার পাদপদ্ম চিন্তনরত আমাদের আপনি দর্শন প্রদান করেছেন। অর্থাৎ ভগবান কিন্তু সকলকে দর্শন দেন না এবং সকলে সেই সৌভাগ্য অর্জন করতে পারে না। যারা ভাগ্যবান তারাই শুধু ভগবানের দর্শন পান। আপনি বলেছিলেন, আমার একান্ত ভক্তের চেয়ে ভগবান অনন্ত লক্ষ্মী দেবীর কিংবা ব্রহ্মারও প্রিয়তর নয়। আপনার নিজের বাক্যকে সত্যি প্রমাণ করতে আপনি এখন নিজেকে আমাদের দৃষ্টিতে প্রকাশ করেছেন। আপনি যখন নিজেকেও নিষ্কিঞ্চন শান্ত মণিগণকে প্রদান করতে প্রস্তুত, তখন এই সত্য জ্ঞাত কোন পুরুষ কোন পুরুষ আপনার পাদপদ্ম পরিত্যাগ করবে? জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধগণকে উদ্ধারের জন্য, অর্থাৎ আমরা সবসময় এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছি, আমাদেরকে উদ্ধার করবার জন্য আপনি আপনার যশ বিস্তার করেছেন, যা ত্রিভুবনের সমস্ত পাপ দূরীভূত করতে পারে। নমস্তভ্যম ভগবতে কৃষ্ণায় আকুণ্ঠ মেধসে নারায়ণায় ঋষয়ে সুশান্তম তপ ইউষে। আপনি চির অকুণ্ঠ জ্ঞান সম্পন্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনাকে নমস্কার করি। সর্বদা পূর্ণ শান্তিতে তপস্যারত ঋষি নরনারায়ণকে নমস্কার করি। দিনাতি কতিচিত ভূমন গৃহান্ন নিবসতি জয়ী সমেত পাদ রাজস্বা পুনিহিদম নিমে কুলম। হে ভূমন, এই সকল ব্রাহ্মণগণ সহ দয়া করে আমাদের গৃহে কয়েকদিন অবস্থান করুন এবং আপনার পাদদয়ের ধূলি দ্বারা এই নিমিকুলকে পবিত্র করুন। সুখদেব গোস্বামী আরো বলে চললেন, এইভাবে রাজার দ্বারা আমন্ত্রিত হয়ে জগৎ পালক ভগবান মিথিলার নরনারীদের সৌভাগ্য প্রদানার্থে কিছু সময় সেখানে অবস্থান করতে সম্মত হলেন। রাজা বহুলাশ্বের মতো শ্রুতদেবও ভগবান অচ্যুতকে অত্যন্ত উৎসাহের সঙ্গে তার গৃহে স্বাগত জানালেন। ভগবান ও মুনিদেরকে প্রণাম নিবেদনের পর শ্রুতদেব তার উত্তরীয় সঞ্চালিত করে মহা আনন্দে নৃত্য করতে লাগলেন। ঘাসের মাধুর কুশাসন আনয়নের পর তাতে তার অতিথিদের উপবেশন করিয়া স্বাগত বচন দ্বারা তিনি তাদের অভিনন্দিত করলেন। তারপর তিনি তার পত্নী সহ অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের চরণ ধৌত করলেন। সেই ধৌত জল দ্বারা ধার্মিক শ্রুতদেব যথেষ্ট রূপে নিজেকে তার গৃহ পরিবারকে অভিষিক্ত করলেন। আনন্দ উচ্ছ্বসিত হয়ে তিনি অনুভব করলেন তার সকল আকাঙ্ক্ষা এখন পূর্ণ হয়েছে। অনায়াস লব্ধ পবিত্র দ্রব্য সামগ্রীর অর্ঘ্য দ্বারা তিনি তাদের পূজা করলেন, যেমন ফল, উশির মূল, বিশুদ্ধ অমৃততুল্য জল, সুগন্ধি মৃত্তিকা, তুলসী পাতা, কুশ ও পদ্ম ফুল। তারপর তিনি তাদের সত্যগুণ বৃদ্ধিকারী অন্ন প্রদান করলেন। তিনি বিস্মিত হলেন, কিভাবে পারিবারিক জীবনের অন্ধকূপে পতিত এই আমি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে সমর্থ হলাম এবং কিভাবে ভগবানকে সর্বদা তাদের হৃদয়ে বহনকারী এই সকল মহান ব্রাহ্মণদের সঙ্গে মিলিত হতেও আমি অনুমোদিত হলাম। অর্থাৎ এখানে একটি কথা বলা হয়েছে, ভগবানকে সর্বদা তাদের হৃদয়ে বহন করে, অর্থাৎ ভগবান সবসময় কোথায় থাকে? ভক্তের হৃদয়ে তিনি অবস্থান করেন, তিনি তাদের হৃদয়ে, কারণ ভক্তরা এক মুহূর্ত ভগবানকে ভুলে যান না। সেই অর্থে বলা হয়েছে ভগবান তো সবার হৃদয়ে অবস্থান করেন পরমাত্মা রূপে, কিন্তু এখানে বিশেষভাবে ভাগবতমে বলা হয়েছে কি ভগবান সবসময় ভক্তের হৃদয়ে তিনি থাকেন, এক মুহূর্তেও তিনি সেখান থেকে যান না। প্রকৃতপক্ষে তাদের চরণের ধূলি সকল তীর্থস্থানের আশ্রয় স্বরূপ। তার অতিথিগণকে প্রত্যেক যথাযোগ্য অভ্যর্থনা গ্রহণ করে সুখ উপবিষ্ট হলে
পর শ্রুতদেব তার পত্নী, পুত্র, অন্যান্য পোষ্যগণ সহ তাদের কাছে উপস্থিত হয়ে নিকটে উপবেশন করলেন। তারপর ভগবানের পাদদ্বয় মর্দন করতে করতে তিনি কৃষ্ণ ও ঋষিদের উদ্দেশ্যে বললেন, শ্রুতদেব ও উবাচ। শ্রুতদেব বললেন, এমন নয় যে কেবলমাত্র আজ আমার পরমেশ্বর ভগবানের দর্শন প্রাপ্ত হয়েছি। প্রকৃতপক্ষে তার শক্তি দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি ও তারপর তার মধ্যে তার চিন্ময় রূপে প্রবিষ্ট হওয়ার সময় থেকেই আমরা তার সঙ্গে রয়েছি, অর্থাৎ আমরা সবসময় ভগবানের সঙ্গেই রয়েছি, শুধু আমরা তাকে দর্শন করতে পারি না আমাদের অজ্ঞানতার কারণে। ভগবান যেন এক নিদ্রিত ব্যক্তির মতো, যিনি তার কল্পনায় এক পৃথক জগৎ সৃষ্টি করেন এবং তারপর তার নিজ স্বপ্নের মধ্যে প্রবেশ করেন এবং নিজেকে তার মধ্যে দর্শন করেন। শৃণ্যতাম গততাম শস্যদর যতাম তাভিবন্দতাম নৃণাম সংবদতাম অন্তরেদে ভাষ্য মলাত্মনাম। যে সকল বিশুদ্ধ চেতন ব্যক্তিগণ যারা নিরন্তর আপনার কথা শ্রবণ করে, আপনার বিষয় কীর্তন করে, আপনাকে অর্চন করে, আপনার বন্দনা করে এবং একে অন্যের সঙ্গে আপনার বিষয়ে কথা বলে, আপনি তাদের অন্তরে নিজেকে প্রকাশ করেন। আপনি যদিও হৃদয়ের অভ্যন্তরে বাস করেন, কিন্তু যাদের মন তাদের জড়কর্মের আবদ্ধতা দ্বারা উপদ্রুত, তাদের কাছ থেকে দূরে বাস করেন। বস্তুত কেউই তার জাগতিক শক্তি দ্বারা আপনাকে প্রাপ্ত হতে পারে না, কারণ যারা আপনার চিন্ময় গুণাবলী হৃদয়ঙ্গম করার শিক্ষা গ্রহণ করেছেন, কেবলমাত্র তাদের কাছে আপনি নিজেকে প্রকাশ করেন। ভগবদ গীতায় বলা হয়েছে, নহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মোর অয়ম ন অভিজানাতে লোক মামজম অব্যয়ম, অর্থাৎ আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগ মায়ের দ্বারা আবৃত থাকি, তাই আমি যে জন্মরহিত অচ্যুত তারা তা জানে না। শ্লোক 48। আপনাকে আমার প্রণাম নিবেদন করি। পরম ব্রহ্মজ্ঞগণ দ্বারা আপনি পরমাত্মা রূপে উপলব্ধ এবং কাল রূপে আপনি বিস্তৃত আত্মাদের উপর মৃত্যু আরোপ করেন। যুগপথে একই সঙ্গে আপনি আপনার ভক্তের চক্ষুর আবরণ উন্মোচন করে এবং অভক্তদের দৃষ্টি রুদ্ধ করে আপনার অহেতুকী চিন্ময় রূপ, এই ব্রহ্মাণ্ডের সৃষ্ট রূপ, উভয় রূপে আপনি প্রকাশিত হন। হে দেব, আপনি পরমাত্মা এবং আমরা আপনার ভৃত্য। আমরা কিভাবে আপনার সেবা করব হে প্রভু? কেবলমাত্র আপনাকে দর্শন করে মানব জীবনের সকল ক্লেশের সমাপ্তি হয়। শ্রী শুকবাচ। সুখদেব গোস্বামী বললেন, তদ উত্তম ইতি উপকরণ ভগবান প্রণত আর্তি হা গৃহীতা পানিনা পানিম প্রভু প্রহসন তম উবাচ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, শ্রুতদেব কথিত এই সকল কথা শ্রবণ করার পর শরণাগত জনের দুঃখ মোচনকারী পরমেশ্বর ভগবান শ্রুতদেবের হাতটি তার নিজের হাতে গ্রহণ করে হাসতে হাসতে তাকে বলতে লাগলেন। কি বললেন? শ্রী ভগবান উবাচ ব্রহ্মণস্তে অনুগ্রহ অর্থায় সম্প্রাপ্তান বিদ্ধম উন্মুনীন সঞ্চরন্তি মায়া লোকান পুনন্ত পাদরেণুভিহি। ভগবান বললেন, হে ব্রাহ্মণ, তোমার জানা উচিত যে এই সকল মহান মুনিরা কেবলমাত্র তোমাকে আশীর্বাদ প্রদানের জন্য এখানে আগমন করেছেন। তাদের চরণের ধূলি দ্বারা সমগ্র জগৎকে পবিত্র করে তারা আমার সঙ্গে সমগ্র জগতে ভ্রমণ করেছেন। মন্দিরের বিগ্রহ, তীর্থস্থান ও পবিত্র নদীসমূহ আরাধনা করে, স্পর্শ করে, দর্শন করে কেউ ধীরে ধীরে শুদ্ধ হতে পারেন, কিন্তু কেউ কেবলমাত্র সৃষ্ট ঋষিদের দৃষ্টিপাত গ্রহণের দ্বারা তৎক্ষণাৎ একই ফল লাভ করতে পারেন। অর্থাৎ ঋষিদের দৃষ্টি পড়লে আমরা সেই একই ফল লাভ করতে পারি, অর্থাৎ আমাদের তীর্থ ভ্রমণের আর কোনো প্রয়োজন নেই। শ্লোক 53। ব্রহ্মণ জন্মন শ্রেয়ান সর্বেশাম প্রাণিনাম ইহ তপসা বিদ্যায় তুষ্টিকিমু মৎকলয় যুত। জন্মগতভাবে একজন ব্রাহ্মণ এই জগতের সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ, এবং তিনি যখন তপস্যা, বিদ্যা, আত্মসন্তুষ্টি যুক্ত হন, তিনি আরো উন্নত হয়ে ওঠেন। আমার প্রতি ভক্তির আর কি কথা! এমনকি আমার আপন চতুর্ভুজ রূপও একজন ব্রাহ্মণের চেয়ে আমার কাছে অধিক প্রিয় নয়। একজন বিদ্বান ব্রাহ্মণ সকল বেদকে তার মধ্যে ধারণ করেন, ঠিক যেমন সকল দেবতাদের আমি আমার মধ্যে ধারণ করি। তাৎপর্যে বলা হয়েছে, বৈদিক ন্যায়শাস্ত্রের বিজ্ঞান থেকে এটা বোঝা যায় যে জ্ঞানের বিষয় জানার অকাঠ্য উপায়ের উপর নির্ভরশীল। প্রমাণের উপর পরমেশ্বর ভগবানকে কেবলমাত্র বেদের মাধ্যমে জানা যায়, আর তাই এই জগতে তাকে প্রকাশ করার মূর্তিমান বেদ স্বরূপ ব্রাহ্মণ মুনিদের উপর তিনি আস্থা জ্ঞাপন করেছেন। যদিও শ্রীকৃষ্ণ সকল দেবতা ও নারায়ণের প্রকাশগণের বিষ্ণু তথ্য দেহী স্বরূপ, তবু তিনি নিজেকে ব্রাহ্মণদের কাছে বাধিত মনে করেছেন। এই সত্যে অজ্ঞ মূর্খ মানুষেরা আমা থেকে অভিন্ন, তাদের গুরুদেব ও নিজ
আত্মাস্বরূপ বিদ্বান ব্রাহ্মণকে অগ্রাহ্য করে ঈর্ষাপরায়ণভাবে অসন্তুষ্ট করে। তারা কেবল আমার বিগ্রহরূপকে একমাত্র দিব্য প্রকাশ রূপে পূজ্য বিবেচনা করে। যেহেতু তিনি আমাকে হৃদয়ঙ্গম করেছেন একজন ব্রাহ্মণ, তাই এই জ্ঞানে দৃঢ়রূপে স্থিত যে এই চরাচর জগৎ এবং এর সৃষ্টির মুখ্য উপাদানসমূহ সমস্ত কিছুই আমার থেকে বিস্তারিত রূপের প্রকাশ। তস্মাৎ ব্রহ্ম ঋষিণ এতান ব্রহ্মণ ব্রাহ্মণ মত শ্রদ্ধায় অর্চয় এবং চেত অর্চিত अस्मि অত্থান অন্যথা ভূরি ভূতিবিহি। অর্থাৎ অতএব হে ব্রাহ্মণ, আমার প্রতি তোমার যে বিশ্বাস রয়েছে সেই একই বিশ্বাস সহকারে সেই সকল ব্রাহ্মণ ঋষিদেরকে তোমার পূজা করা উচিত। তুমি যদি তা করো তাহলে সাক্ষাৎ আমার পূজা করা হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি যদি ঋষিদেরকে পূজা করো তাহলে তোমার সাক্ষাৎ ভগবানেরই পূজা করা হবে। কোনোভাবে এমনকি প্রভূত পদের অর্ঘ্য দ্বারাও সম্ভব নয়। শ্রী শুক উবাচ, সুখদেব গোস্বামী বললেন, কি বললেন? তার প্রভুর কাছ থেকে এই নির্দেশ প্রাপ্ত হয়ে একান্ত ভক্তির সঙ্গে শ্রুতদেব শ্রীকৃষ্ণকে তার সঙ্গী পরমোন্নত ব্রাহ্মণদেরকে পূজা করলেন এবং রাজা বহুলাস্য তা করলেন। এইভাবে শ্রুতদেব ও রাজা উভয় সদ্গতি লাভ করেছিলেন। এই শ্লোক 59 এই অধ্যায়ের শেষ শ্লোক। এবং সভক্তয় রাজন ভগবান ভক্ত ভক্তিমান উষিত্তা আদিশ্য সৎ মার্গম পুনঃ দারবতীম অগাধ। অর্থাৎ হে রাজন, এইভাবে ভক্ত ভক্তিমান পরমেশ্বর ভগবান তার দুই মহান ভক্ত শ্রুতদেব ও বহুলাস্যের সঙ্গে কিছু সময় অবস্থান করে তাদের শুদ্ধ সাধুদের আচরণ শিক্ষা প্রদান করলেন। তারপর ভগবান দ্বারকায় ফিরে গেলেন। এতে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের অর্জুনের সুভদ্রা হরণ ও তার ভক্তবৃন্দকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রদান নামক 86তম অধ্যায়ের অর্থাৎ 86 অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দকৃত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তকে প্রার্থনা করি। এবং সামনেই রয়েছে বুধবার। এই বুধবার হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত, একাদশী ব্রত, মোক্ষদ একাদশী ব্রত। এই একাদশী ব্রত আমরা নিষ্ঠার সাথে পালন করব এবং এই দিনে হচ্ছে গীতা জয়ন্তী, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে গীতার জ্ঞান প্রদান করেছেন। তাই আমরা এই দিন সারাদিন গীতার জ্ঞান ধ্যানে আমরা ব্যস্ত থাকবো, শ্রবণ কীর্তনে ব্যস্ত থাকবো। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।